সহসভাপতিবৃন্দ এমন উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ। এছাড়া উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় সংসদের সহকর্মীবৃন্দ। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ। এছাড়া আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজের সংগ্রামী সভাপতি পিয়াল এবং মিল্লাদের নেতৃত্বে ঢাকা কলেজের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং কবি নজরুল কলেজের সংগ্রামী আহ্বায়ক ফাহিম এবং নাজমুলের নেতৃত্বে কবি নজরুল কলেজের নেতৃবৃন্দরাও আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে সফল করতে উপস্থিত হয়েছেন। এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমি বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে চট্টগ্রামের সিটি কলেজে একটি দেওয়াল লিখনকে কেন্দ্র করে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সেজন্য আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে আমরা সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে, বিশেষ করে 5 আগস্ট এই ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে থেকে আমরা স্পষ্টত যেটি বলে আসছি যে প্রতিটি ক্যাম্পাসে যে একটি 21 শতক উপযোগী যে একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে রেখে যে একটি ইতিবাচক রাজনীতি প্রণয়ন চলেছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আমরা অত্যন্ত নিরলসভাবে কাজ করছি। আপনাদেরকে আমরা মনে করে দিতে চাই যে দেওয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবিরের যদি বিরুদ্ধে কোনো বাক্য যদি লিখেও থাকে, যদি তারা মনে করে, তাহলে তারা পাল্টা আরেকটি দেওয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেওয়াল লিখনের প্রতিবাদে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীর উপর তারা হামলা চালিয়েছে চট্টগ্রাম সিটি কলেজে। এ থেকে বোঝা যায় যে গত 2 বছর ধরে আমরা যেটি স্পষ্টভাবে বলতে চেয়েছি, যেই সকল প্রতিষ্ঠানে অথবা যেই সকল অঞ্চলে ছাত্র শিবির একটু তুলনামূলকভাবে শক্তিশালী, সে সকল অঞ্চলে তারা কিরকম সন্ত্রাসের বীজ বপন করে, সেটি আজকে আমরা চট্টগ্রাম সিটি কলেজে লক্ষ্য করলাম। এই ঘটনা যদি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হতো, তাহলে তারা এরকম দুঃসাহস দেখাতো না। আমরা লক্ষ্য করেছে এই 5 তারিখের পরে বাংলাদেশে যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ছাত্র শিবির ঘটিয়েছে, তার প্রায় 80 থেকে 85% সবগুলোই চট্টগ্রাম অঞ্চলে তারা করেছে। কারণ তুলনামূলকভাবে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সাংগঠনিক অবস্থা মোটামুটি তুলনামূলক একটু ভালো। সেজন্য তারা সেখানে দখলদারিত্বের রাজনীতি, মুনাফেকের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং তারা ক্যাডারের যে রাজনীতি, সেটি চলমান রেখেছে চট্টগ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগে আপনারা দেখেছেন চট্টগ্রাম কলেজে এবং কমার্স কলেজেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এরকম আর একটি হামলার নজির বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান, বা এই হামলার কোন একটি প্রচেষ্টা যদি বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আর একজন নেতা কর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একবার আমরা যদি আপনাদেরকে ঘুরতে বলেছি, সেজন্য আপনাদের গায়ে যদি এত জ্বালা উঠে, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা ঘোষণা দিতে চাই, প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার বার গুপ্ত বলবো ইনশাআল্লাহ। এবং আমরা আজকে ঘোষণা দিতে চাই যে
আপনারা গত 17 বছর ধরে আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে মিলে মিশে আপনারা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন এবং ছাত্র লীগ যে রাজনীতিগুলো করেছে, যে সন্ত্রাসের রাজনীতি করেছে, যে দখলদারিত্বের রাজনীতি করেছে, যে খুন খুনের রাজনীতি করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করে আমাদের সংগঠন মনে করে তার প্রতিটি কিছুটা দায় ছাত্র শিবিরের সেই গুপ্ত রাজনীতিকেও নিতে হবে বলে আমরা মনে করি। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর গায়ে যদি আপনারা আজকে চট্টগ্রাম সিটি কলেজে যেরকম দুঃসাহস দেখিয়েছেন, পুনরায় যদি আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে নিয়ে আমরা আপনাদের সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা খবর রচনা করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটি বিষয় যেটি বলতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশে ছাত্র রাজনীতিতে গত 2 বছরে একটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে তারা সেই ঘটনার পাল্টা নেগেটিভ, মিথ্যা নেগেটিভ, ভুয়া নেগেটিভ দিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করতে চায়। আমি আজকের এই সমাবেশ থেকে আমি আপনারা যারা সামনে উপস্থিত সাংবাদিকদের বলতে চাই, ছাত্র শিবিরের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং ডাকসুর বিপিজিএস সহ ডাকসুর যে কার্যনির্বাহী সদস্য এবি জোবাইর এবং মোসাদ্দেক, আপনারা বাংলাদেশের অথবা বিদেশি কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন আমরা সেগুলো জানতে চাই, যে আপনাদের সেই ব্যবহৃত মোবাইলগুলোতে কিভাবে যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের মুনাফিকের রাজনীতি, গুপ্ত রাজনীতি কিভাবে আপনাদের মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে আসে না, সেই বিষয়ে আমরা আজকে পরিষ্কারভাবে জানতে চাই। বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আপনাদের গুপ্ত রাজনীতি, মুনাফিকের রাজনীতি এবং বিচারিত যে রাজনীতি প্রতিটি আমরা দেখতে পাই, কিন্তু আপনারা কেন আপনাদের মোবাইলে দেখতে পান না, সেটি আমরা আজকে আপনার সাংবাদিকদের মাধ্যমে আপনাদের কাছে জানতে চাই। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে, আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে যে আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কমপক্ষে 2 জন ব্যক্তি কিরকম মিথ্যা এবং এরকম বাজে ভাষায় আপনারা অশ্লীল ভাবে আপনারা বক্তব্য দিয়েছেন। আমরা জামাত ইসলামের সম্মানিত আমিরকে আমরা প্রশ্ন রাখতে চাই আজকের এই সমাবেশ থেকে, আপনি তো শুধু বিরোধী দলের নেতাই নন, বরং আপনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, সেই নির্বাচনগুলোতে আপনি অংশগ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, যিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আপনি বিবেচনাও করেন, তাহলে ওনার নামে যেরকম মিথ্যাচার, যে ভাষায় ওনাকে আক্রমণ করা হয়েছে, আপনি তার প্রতি উত্তরে কি আপনি আপনার জোট সঙ্গী রাশেদ প্রধানকে কি কোনো বক্তব্য দিয়েছেন, কোনো তিরস্কার করেছেন কিনা আমরা আজকের এই সমাবেশ থেকে জানতে চাই। বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের আপোষকামী জনতা মনে করে, যে বক্তব্য আপনি নিজের মুখে দিতে পারেন না, সেই বক্তব্য আপনি রাশেদ প্রধানের মুখ দিয়ে দেন এবং বাংলাদেশের মানুষকে আপনি চরমভাবে বিভ্রান্ত করেন। পরিশেষে আমি অনেকক্ষণ ধরে আপনার বক্তব্য শুনেছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম সিটি কলেজের যারা আজকের এই সন্ত্রাসী হামলায় যারা আহত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি, ইসমাইল ভুইয়া, মেহরাজ, নাজিম, মিরাজ, রেশাদ এবং মাসপি সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাড়াও সিটি কলেজের অসংখ্য নেতা কর্মীরা আজকে শিবিরের উপযুক্ত করে হামলায় তারা আহত হয়েছে। আমি তাদের সুস্থতা কামনা করে এবং আজকের এই সমাবেশ থেকে শিবিরের এই যে উপযুক্ত হামলার
আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।